ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো এখানে আমার মর্নিংটা শুরু হচ্ছে প্রকৃতির সাথে। তো আজকে সকাল দিয়ে অনেক একটু মেঘলা মেঘলা হয়ে আছে, ঝড়ও হচ্ছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম ব্রাশ করতে করতে। তারপর আমি ফ্রেশ হয়ে এখানে আমার সকালের ব্রেকফাস্ট তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। তো আমি এখানে চা বানাচ্ছি আর সিম্পল ব্রেকফাস্ট, মুড়ি চানাচুর। তো এখানে বলে দিচ্ছি যে রমাদান মাস পড়ে গেছে, তো বেসিক্যালি আমার একটু শরীরটা খুবই খারাপ, ওই জন্য আমি কোনো রোজা করতে পারছি না। তো আমি এখানে ব্রেকফাস্ট করে আমার ঘরের যাবতীয় কাজগুলো আমি করে নিলাম। সবার প্রথমে আমি বিছানাটা গোছাবো। তো দেখতে পাচ্ছ বিছানা একদমই অগোছালো, মানে একবার শুলে তো ভীষণ বাজেভাবে নোংরা হয়ে যায়। তারপর আমি আমার বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে বিছানার চাদরটা আজকে পাল্টিয়েছি, কারণ কাচতে দেব। তো দেখলাম ওয়েদারটা একটু খারাপ আছে, তো কাচতে পারিনি। তারপর আমি এখানে সব ঘর পরিষ্কার করে নেব। আর এই বিছানার চাদরটা আমি তুলেছিলাম, বালিশের অরটা কালকে কেচে নিয়েছিলাম, তো ওইটা আর তোলা হয়নি। তারপর আমি এখানে একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি চলে আসব, আমার ঘরটা মুছে নেব। তো এখানে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি ভালোভাবে। তো আমি রোজ ঘরটা মুছি, কারণ অনেক নোংরা হয় ঘরটা, খালি পায়ে সবাই আসা যাওয়া করে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে ঘরটা মুছে টুছে নিয়েছি, সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে আমি বাসি থালা বাসন ধুতে যাব। তার আগে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড টমেটো গাছ বসাচ্ছিল। তো গাছটা হয়েছিল বেসিক্যালি এখানে হয়েছিল, তো এই বেগুন গাছের পুরো পাশে হয়েছিল। তো সেটা শিরা সমেত তুলে বেগুন গাছের সাইডে গাছটা লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার বাসন মাজা হয়ে গেছে, বাসি বাসন সব ধুয়ে টুয়ে এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম আমার একার জন্যে। তো ভাত টাত খেয়ে দুপুরে আমি একটু বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। তো সেটাই দেখাচ্ছি। ওয়েদারটা এখনও তেমন মেঘলা মেঘলা, তো খুব দারুণ লাগছিলো ওয়েদারটা, ঘুরতেও ভালো লাগছিল। তো আমাদের বাড়ির চারিদিকে হচ্ছে সব জলকার মাঠ, সবুজ গাছপালা ভর্তি। তো এখানে বিকালে আমাদের পুকুর থেকে মাছ ধরছিল, তো এই মাছগুলো আমি কেটে নিচ্ছি রাত্রিরে রান্না করব বলে। পুরো জ্যান্ত মাছ তোমাদের দেখাচ্ছি আমি যে লাফাচ্ছে। আর এই বিড়ালটা হচ্ছে আমাদের পোষা বিড়াল। তো মাছ কাটতে আমি পারি না তেমন, খুব লাফাচ্ছিল, ভয়ও করছিল, তাও কষ্ট করে মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে দেখাচ্ছিলাম যে মাছের ভিতরে কত বাচ্চা, এই মাছটা কিছুদিন থাকলে অনেক বাচ্চা দিত। তো কী আর করা যাবে, ধরে নিয়েছি, কাটলাম, তারপরে দেখতে পেলাম। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা টাটা টাটা।